মুক্তি লাভের সাক্ষাৎ হেতু। তিনটে কি কি? শ্রদ্ধা, ভক্তি, ধ্যান, যোগান। মুমুক্ষ মুক্তের হেতু না ভক্তি সাক্ষাৎ শাস্ত্রের গি योवा एतश्वेष तिष्ठत्यम्यूष मोक्ष अविद्या कल्पित देह बंधात। बोलছে কি? শ্রুতে, শ্রুতে মানে শ্রুতির, শ্রুতি মানে বেদ, বেদকে শ্রুতি বলা হয়। তাই বলছে শ্রুতি, গি মানে বাক্য, মানে বেদ বাক্য, মুমুক্ষ মানে মুমুক্ষুর, শ্রদ্ধা, ভক্তি, ধ্যান, যোগান অর্থাৎ শ্রদ্ধা, ভক্তি এবং ধ্যান, এই ত্রিবিধ যোগ মুক্তে মুক্তি লাভের সাক্ষাৎ মানে প্রত্যক্ষভাবে হেতু না কারণ ভক্তি বলেন। মুক্তির কারণ কি বলা হচ্ছে? শ্রদ্ধা, ভক্তি, ধ্যান, এই তিনটে। ইহ অর্থাৎ যিনি ওয়াই নিশ্চয় রূপে এতেষু এব কেবল এই সকল সাধনে তিষ্ঠতি নিযুক্ত থাকেন, আমুষ্য তাহার দ্বি আকল্পিতাৎ অবিদ্যা কল্পিত দেহবন্ধাৎ দেহবন্ধন হইতে মোক্ষ ভবতি হয়। বলছে শ্রুতি বলেন শ্রদ্ধা, ভক্তি এবং ধ্যান এই তিনটি যোগ মুমুক্ষুর মুক্তি লাভের সাক্ষাৎ হেতু। কি বলছে? মুক্তি লাভের সাক্ষাৎ হেতু তিনটে। কি কি? প্রথমটা হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা বলতে কি বোঝানো হলো? গুরু বা শাস্ত্র যা বলছে তাতে পুরো বিশ্বাস, যা বলছে তাই, এটা হচ্ছে শ্রদ্ধা। ভক্তি, ভক্তি মানে ভজন, মানে আত্মবস্তুতে নিষ্ঠা। ভজন মানে বাইরের কোনো বস্তুর কথা বলছে না, কিন্তু আমাদের উপনিষদের কিন্তু এটা বিউটি, উপনিষদ কিন্তু বাইরের কোনো জিনিসকে ইঙ্গিত করছে না। এই যে বলছে ভক্তি, ভক্তি মানে অন্য কোনো জায়গায় না, কিসে? একমাত্র আত্মবস্তুতে নিষ্ঠা, বাইরের কোনো কিছু না। ভক্তি বলতে আমরা নর্মালি বুঝি কোনো দেবতা বা কোনো ঈশ্বরে বা সেটা না, আত্মবস্তুতে নিজের উপর নিষ্ঠা। নিজে মানে আবার এই দেহ না, ওটা তাহলে আবার আসরিক চিন্তা হয়ে যাবে। আত্মবস্তুতে নিষ্ঠা। আমাদের উপনিষদে খুব সুন্দর বলছেন, ইয়ন মনসা ন মনুতে येनाहुर मनोमतम तदेव ब्रह्मत्वम विद्धि नेदम यदिदम उपासते। বলছে কি? ব্রহ্ম, এই যে আত্মবস্তু, এটা কি বলছে? ইয়ন মনসা না মনুতে, মন যাকে চিন্তা করতে পারে না, येनाहुर मनोमतम, কিন্তু যার দ্বারা মন চিন্তা করে, যার দ্বারা মন চিন্তা করে কিন্তু যাকে মন চিন্তা করতে পারে না, তদেব ব্রহ্মত্বম বিদ্ধি, তাকেই ব্রহ্ম বলে জানবে। নেদম মানে না ইদম ইয়দিদম উপাসতে। মানুষ যে নিজের থেকে বাইরে কোনো দেবতাকে পুজো করে তাকে ব্রহ্ম বলে না। কাকে ব্রহ্ম বলে? সেই ব্রহ্মর অবস্থান কোথায়? যার দ্বারা মন চিন্তা করে, সে কোথায় থাকে? বাইরে না ভেতরে? যার দ্বারা মন চিন্তা করে, কিন্তু যাকে মন চিন্তা করতে পারে না, যিনি মনের অবিষয়, তিনি তাকে ব্রহ্ম বলে জানবে। মানুষ যে নিজের থেকে আলাদা করে বাইরে কাউকে ব্রহ্ম বলে জানে, তিনি ব্রহ্মধন। যিনি চাঞ্চল্য ত্যাগ করিয়া কেবলমাত্র এই সকল সাধনে নিযুক্ত থাকেন, তাহার অবিদ্যা কল্পিত দেহবন্ধন হইতে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত রকম চঞ্চলতা ছেড়ে এই তিনটেতে রত থাকে, শ্রদ্ধা, ভক্তি এবং ধ্যানে যিনি রত থাকেন, তার মুক্তি লাভ এই দেহবন্ধন থেকে। বলছে দেহবন্ধনাৎ, মানে দেহবন্ধন থেকে মুক্তি লাভ অবশ্যম্ভাবী, তার হবেই। কিন্তু এই তিনটে জিনিস লাগবে, শ্রদ্ধা,
ভক্তি ধ্যান। অবিদ্যাবশত দেহকে আমি বলিয়া বোধ হয়, এই অজ্ঞানী জীবের বন্ধন। বন্ধনটাকে অন্য কেউ না, আমি দেহ, এই যে ভাবনা আমার বা এই যে আমার চিন্তা, এটাই আমার বন্ধনের কারণ, এটাই আমাদের বন্ধনের হাত। এর হাত থেকে মুক্তি পেতে হবে। দেহ আমাদের বন্ধনের কারণ নয়। তাই বলছেন অবিদ্যাবশত দেহকে আমি বলিয়া বোধ হয়, এই অজ্ঞানী জীবের বন্ধন। এই যে অজ্ঞান যে আমি দেহ, আমি এই যে আমি দেহ, এটাই আমার বন্ধনের কারণ।